তিনি প্রত্যেক দিন বাজারের মধ্যে গমন করেন। বাজারের মধ্যে যখন ওমর যান, কিন্তু আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে, আমার ভাই মাওলানা ফখরুদ্দিন সাহেব আছেন, ভুল হলে তিনি দৌড়াতে পারেন, আমাকে সমস্যা নাই। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুনিয়ার সমস্ত প্লেসের মধ্যে, জায়গার মধ্যে সবচেয়ে বেটার জায়গা হলো গিয়া মসজিদ। ঠিক কিনা? ঠিক। আমরা সবাই মানি কি না? সবচেয়ে উত্তম যে জায়গা, পবিত্র যে জায়গা, এটা হচ্ছে মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো কি? বাজার। আল্লাহ রাসূলের এটা হচ্ছে গিয়া হাদিস। এখন দেখা যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন কোথায় যান? প্রত্যেক দিন বাজারের মধ্যে গমন করেন। অন্যান্য যত সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম একটু খানা গোসা শুরু করে দিলেন যে আল্লাহ রাসূলের তো বড় দরজানের সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় সার্টিফাই দিয়েছেন। আশারে মুবাশশারার মধ্যে দ্বিতীয় হলেন হযরতে ওমর। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতের সংবাদ এই সাহাবীকে আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় এত বড় দরজার একজন সাহাবী হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেকদিন বাজারের মধ্যে যান। ব্যাপার কি? তিনি জানেন যে বাজার খারাপ জায়গা, অতঃপর তিনি দেখা যায় প্রত্যেকদিন বাজারের মধ্যে যান। কি ব্যাপার? আল্লাহ রাসূলের হাদিস কি ওমর মানেন না? তাদের এটা মনের মধ্যে একটা কনফিউজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত ওমরের বাজারে গমন করা দেখে খানা গোসা যখন শুরু করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বিকাল বেলা বাজারের মধ্যে যান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যাপারে সাহাবায়ে কেরাম যখন কিছু সমালোচনা করতে শুরু করলেন, তাদের মনের মধ্যে সন্দেহ লাগলো, ওমর কি হয় নাকি, ওমর নাকি মনে হয় আল্লাহ রাসূলের এই হাদিসটাকে মানতে পারতেছে না। ব্যাপার কি? ব্যাপার কি? ওই সমস্ত আলোচনা যখন সাহাবায়ে কেরাম এক মজলিসের মধ্যে করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় ওই মজলিসের পাশ দিয়ে হযরত ওমর যাইতেছেন। যাওয়ার সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লক্ষ্য করলে বলেন, ওমর, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, একটু কি আপনি আমাদেরকে সময় দিবা? ওমর রে, আপনার কাছে একটা বিষয় জানতে বড় ইচ্ছে করে রে ওমর, সামান্য সময় দাও, সামান্য সময় দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, ও আমার বন্ধুগণ, ব্যাপার কি? ব্যাপার কি? আমাকে তোমরা দাঁড়াইলে কেন? হযরত ওমরকে বলে, ওমর, আমরা জানি আল্লাহ নবীর সব চাইতে তুমি একজন কাছের সাহাবী, ফেভারিট একজন সাহাবী রে ওমর। ওমর, তুমি আমরা একটা জিনিস তোমার কাছে আমরা ফলো করতেছি, অবলোকন করতেছি। ওমর, আপনি প্রত্যেক দিন বাজারের মধ্যে গমন করেন, অথচ আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন দুনিয়ার চাইতে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সব চাইতে খারাপ জায়গা হলো গিয়া বাজার। আমার আপনার বাজারে যাওয়ার মধ্যে এই গুড় রহস্যটা কি আমাদেরকে বলে দাও। আপনার কাছ থেকে আমরা ক্লিয়ার হতে চাই। এত বেশি বাজারের মধ্যে আনাগোনা করেন, ব্যাপার কি? ব্যাপার কি? আমরা একটু ক্লিয়ার হতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শুনো, আমি কিসের জন্য বাজারও যাই। বাজারে যাওয়ার মধ্যে কি হিকমত, কি কারণ তোমাদেরকে আমি আজকে স্পষ্ট বলে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুগণ, তোমরা আমার ব্যাপারে যে একটা সন্দেহ তোমাদের হৃদয়ের মধ্যে লালন করতেছো, আজকে এই সন্দেহটা আমি মিটিয়ে দেব। হযরতে ওমর বলেন, আচ্ছা বলো তো। ওমরের দিক পরে আমি বলবো, আমি আছি যে, বলেন তো, ওই কালারুকা বাজারের মধ্যে শুধু কি একটা গ্রামের মানুষ যায়? না, একটা গ্রামের মানুষ যায় না। পারকুলের বাজারের
মধ্যে কি শুধু পারকুলের মানুষ যায়? না, শুধু পারকুলের মানুষ যায় না। যেই জায়গার মধ্যে বাজার আছে বাবা, ওই গ্রামের শুধু একটা গ্রামের মানুষ যায় না, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আর মানুষ যখন বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে, এই জায়গায় কম মানুষ হবে না, বেশি মানুষ হবে, বেশি মানুষ হবে, এই জায়গায় বেশ মানুষ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুগণ, শুনো শুনো, আমি কিসের জন্য বাজারে যাই? বাজারে যাওয়ার মধ্যে আমার লক্ষ্য আছে। বাজারে যাওয়ার মধ্যে আমার একটা কারণ হলো রে, এই বাজারের মধ্যে একটা মহল্লার মানুষ আসে না, বাজারের মধ্যে একটা গ্রামের মানুষ আসে না, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে। আর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসলে বেশি মানুষ জড়ো হয়ে যায়, বেশি মানুষ জমা হয়ে যায়। আর যে জায়গার মধ্যে বেশি বেশি মানুষ থাকবে রে, ওই জায়গার মধ্যে আমি এর কারণে যাই যে জায়গায় বেশি মানুষের সাথে দেখা হবে, আর বেশি বেশি করে আমি ওমর বেশি বেশি করে সালাম বিনিময় করতে পারবো। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দিতে পারবো, নবীর সালামটা, এই মেসেজটা সবার কাছে পৌঁছবে। আর বেশি বেশি সালাম দিলে এই এলাকার মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আপনার আমারও আদর্শটাকে বাস্তবায়ন করা দরকার কিনা? সবার এই আদর্শটা আপনার আমার মধ্যে বাস্তবায়ন করা দরকার। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আয়াতে কারিমার আলোকে কিছু বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। যে মানুষকে পাঠিয়েছেন, এই মানুষকে পাঠানোর উদ্দেশ্য হলো তার বন্দেগী করা। ঠিক না বে ঠিক? এখন বন্দেগী যদি করতে হয়, কারো কাছ থেকে কেমন করে বন্দেগী করব এটা তো জানতে হবে। আপনি যদি, আমি যদি স্কুলের মধ্যে বা স্কুলের মধ্যে মনে করেন মাদ্রাসার মধ্যে যাই, উস্তাদ যদি আপনাকে আমাকে রুটিন না দেন, রুটিন মাফিক যদি না পড়ি, রুটিনকে না মেনে যদি চলি, তাহলে পড়ার মধ্যে আমরা এগিয়ে যাইতে পারবো? পারবো না। তদ্রূপভাবে শরীয়তের কিছু বিষয় আদি যা আছে, ইবাদত করতে হলে কেমন করে করব, এটা আপনার আমার জানাতে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? যুগে যুগে নবী রাসূল আমাদের মধ্যে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? এই নবী রাসূলদের মধ্যে সর্বোত্তম নবী রাসূল হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মান কম না বেশ? কেমন বেশ? আপনি আমি সবাই ওয়াজ জানি, জানি কি না? এই যে রমজান, এই যে বর্তমান রজবের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় নিয়েছিলেন? প্রথমে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছিলেন। ঠিক না বেঠিক? এটা কুরআন দ্বারা সাবিত, এটা কুরআন দ্বারা সাবিত। এটাকে ইসরা বলে, ইসরা। এটাকে অবিশ্বাস করা যাবে? যারা অবিশ্বাস করবে এরা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সূরা বনী ইসরাইলের শুরুতে আছে না এই ইসরা সম্পর্কে? এটা অস্বীকার করা যাবে না। আর আল্লাহর রাসূল যে বাইতুল মুকাদ্দাস থেকে 7 জমিন 7 আসমানে ঊর্ধ্ব গমন করে আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে কুরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আপনার আমার নবীর শান কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন